দরদ মাথা করতে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম চান্দিনা উপজেলাধীন বরকড়ই প্রধানের পাড়া বাইতুল মোজায় মসজিদ সংলগ্ন মাঠ যুব সমাজের উদ্যোগে অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি জনাব মোহাম্মদ হোসেন মিয়া স্বর্ণকার ও বিশেষ অতিথি বারণ বরকড়ই পরিষদের মান্যবর চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম মজুমদার শিপন সাহেব, বিশেষ আকর্ষণ বিশেষ ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠের অধিকারী পীর মুফতি আহমদ হোসেন জালালী সাহেব, জালালিয়া দরবার শরীফ লাকসাম, আশিক রাসূল হযরত আল্লাহ মাওলানা পীর মুফতি দিলওয়ার হোসেন মুজাহিদি সাহেব, মুজাহিদিয়া ওয়াহিদিয়া দরবার শরীফ, হাফেজ মাওলানা শফিউল ইসলাম ইউনূসী সাহেব, মাওলানা নুরুল ইসলাম আল কাদরী সাহেব ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম উলামায়ে আহলুস সুন্নাহ, যে মহান রব্বে কারীম আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়াতান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, শুকরিয়া তার সকলে করুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল আমার পূর্বে যে উলামায়ে কেরাম আলোচনা করেছেন, এই মাহফিলটি মূলত সহযোদ্ধা আহমদ হোসেন জালালী সাহেব অনেক অনুরোধ করেছিলেন মাগরিবের পরে হলো প্রভাতে দেওয়ার জন্য। ডায়েরিতে মাগরিবের পরে এখন লেখা আছে, এলাকাবাসীর ভালোবাসা আন্তরিকতায় তিনি প্রস্তাব করেছেন ঈশারের নামাজের পরে মাহফিলটা নেওয়ার দায়িত্ব না। আমরা দুইজনে পরামর্শ করে মাহফিলটা ঈশারের পর নিয়েছি। এখন রাত্র প্রায় 9টা, আমি এখানে হাতিবান্ধে দাঁড়াও, তো সেখানে আজকের এই মাহফিল শেষ করে দিতে হবে। সেখানে আবার তিনিও যাবেন, হুজুরকে বিদায় দিয়ে দিব, তিনি ওখানে গিয়ে মাইক করবেন, আমি এখান থেকে ওয়াজ শেষ করার ওখানে গিয়ে মাইক দেব ইনশাআল্লাহ। তবে এটুকু কথা বলতে চাই, আপনার বড় করে মানুষ প্রধানিয়া পাড়া যুব সমাজ, মুরব্বী সমাজ, আপনারা সবাই নবী বান্ধব মানুষ, এতে কি সন্দেহ আছে? আপনারা অলি বান্ধব মানুষ, কোরআন প্রিয় মানুষ, ধর্ম প্রিয় মানুষ, আপনারা শান্তি চান, আমরা শান্তি চাই, দেশের শান্তি চাই, দেশের মানুষের জন্য শান্তি চাই। ইসলাম শান্তির ধর্ম, সেই জন্য একদিন যেহেতু আমাদেরকে চলে যেতে হবে, অবশ্যই যেভাবে দেশের মানুষ শান্তির পথ খুঁজে পাবে সেটি আমাদেরকে তুলে ধরতে হবে। আল্লাহ বলছেন, তুমি জাহান্নামের আগুন থেকে আগে তুমি বাঁচো, এরপর তোমার হাতকে তোমার জাতিকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতের দিকে আহ্বান করবে। তা আমাদের দায়িত্ব উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে হয়,
এই বৃহত্তর কুমিল্লা, এই ব্রাহ্মণবাড়ে আমরা আগে একসাথে ছিলাম। আমাদের কাজ হলো আমাদের ঘরে আগে করা, এরপরে ঘুরে যাওয়া। ঠিক কেমন ভাবে আপনি সমাজের কাছে হকের দাওয়াত দেওয়ার আগে, নামাজের দাওয়াত দেওয়ার আগে আগে আপনার ঘরের মধ্যে দাওয়াত দিতে হবে। ঘর ঠিক, সমাজ ঠিক, সমাজ ঠিক, এলাকা ঠিক, এলাকা ঠিক, দেশ ঠিক। কেউ না কেউ উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের মধ্যে তো আসল চেনা বড় কঠিন হয়ে গেছে। মুখে ইসলাম আছে কিন্তু অন্তর ইসলাম নাই। দোকানদারদের পাল্লায় প্রায় মাল সাধারণ মানুষগুলো ধোঁকা হয়েছে। তথ্য প্রযুক্তির যুগ আসার কারণে অনেক সহজ সরল মানুষও বুঝতে পারতেছে আসল কে নকল কে। এই দেশে একমাত্র শান্তির দল তাহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা, আপনারা যারা এখানে এসেছেন সবাই আমাকে চিনেন। আমি আপনাদের অনেক এলাকার দায়িত্বশীল ব্যক্তিগত যারা তাদেরকে মোটামুটি চিনি। এটি কি হঠাৎ করে চিনা? সম্পর্ক। সম্পর্ক এমন জিনিস, সম্পর্ক এমন এক জিনিস, এই সম্পর্ক যদি লিল্লাহি ওয়া রাসূল হয়, আল্লাহর জন্য এবং নবীর জন্য যদি হয়, এই সম্পর্ক ত্যাগশীল হবে। আর পারস্পরিক সম্পর্ক যদি হয় দুনিয়াদারি ক্ষেত্রে হয়, যতক্ষণ তুমি আমরা বাংলাদেশের ততক্ষণ তোমার সঙ্গে সম্পর্ক, এই সম্পর্ক একদিন ফাঁকা পড়ে যায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনারা যারা খোলা আকাশের নিচে এভাবে বসে গেছে, আপনাদেরকে দেখে আমার অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ বলি। মারা যাওয়ার পরেই কিন্তু শেষ না। অনেকে বলে মারা যাওয়ার পরে শেষ, কে বলতে শেষ? কেবল শুরু। মারা যাওয়ার পর তো কেবল শুরু। প্রথম স্টেশনের নাম কবর, দ্বিতীয় স্টেশনের নাম হাসর, ঠিক না? তৃতীয় স্টেশন মিজানের পাল্লা, চতুর্থ স্টেশন বলছে না। এই প্রত্যেকটা ঘাট কিন্তু আপনাকে অতিক্রম করা, প্রত্যেকটা ঘাট আপনাদেরকে পাড়ি দিতে হবে। দুনিয়ায় যা করে যাবেন তাই মরার পরে পাবেন। মানুষকে ঠকায়া হাতের মাঠে বেশি লাভবান হওয়া যাবে না। পাপ করলে হিসাব কিন্তু হবে। দুনিয়ায় যা ভালো কাজ করবেন তাই আপনি পাবেন। এই জন্য বাবারে আমার ধাক্কা ধাক্কি বাদ দিয়া, খেলার বাদ দিয়া, ক্ষমতার দাম্ভিকতা বাদ দিয়া, অহংকার বাদ দিয়া, হিংসা বাদ দিয়া, প্রতিহিংসা বাদ দিয়া, আমিত্ব বাদ দিয়া, ইখলাসের মাধ্যমে ইহকাল পরকালকে ধারণ করতে হবে। আমাদের দেশে অনেকে ধারণ করে না করার কারণে অশান্তি আর অশান্তি লেগে আছে। একমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামাত পতাকা তলে আসলেই আপনি সব স্বার্থকে সাধন করতে পারবেন। এখানে জালালি সাহেবের কামটা হবে, মসজিদ হওয়ার আগে কামটা হয়েছে। কেন আগে মসজিদ আদায় দেওয়ার পরিবেশ ছিল না। আল্লাহ আকবার বললে করতো। একজন আল্লাহদের আগে এসে খানকা বানায় আমার সেখানে দিনের দাওয়াত দিয়ে উপযোগী কইরা বের করে মসজিদ বানায়। বুঝছেন না?
খানকা যে এলাকা থাকে এলাকার মধ্যে সুন্নাতের একটা বীজ থাকে, বুঝতে পেরেছি? এটা গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাদের কাছে মাহফিল কমিটি আসবে, আপনারা এই মাহফিলে নগদ যে যা পারেন তা দিয়ে দিবেন। কেউ যেন বাদ না যায়, 10 টাকা হোক 100 টাকা হোক দিয়ে দিবেন। আমি একবার বলছি, যা করে যাবেন তাই পাবেন। 100 টাকা দিলে না পেলে হয়ে গেছে, অত এমন 1000 টাকা নষ্ট হয়ে গেছে, হাসর মালিকের কাছে অর্থ হবে না। আর এই মাহফিল ইল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের সম্পর্কিত আপনি দান করেন, এটা বিধানের পালন কথা বলতে রেডি করে যে না পারেন তা রেডি করে আমাদের লোকগুলো আসতে দিয়ে দিবেন। দেন মাহফিল কমিটি ছেলেরা যান, মাঠ করে গেছে, যা সারা এসে গেছে, সবাই যায়, পকেটে হাত দিয়ে রেডি করেন। আর আমার সাথে একটু জিকির করেন, জিকিরের তালে তালে টাকাটা বের করেন, দেখবেন বরকত কাকে বলে। সবাই বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলেছি আপনাদের কাছে কিছু লোক যাবে, যে যা পারেন দিয়ে দিবেন। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। দান করলে ধন কমে না, দান করলে সম্পদ বাড়ে। এই জন্য সবাই দান করবেন। বন্ধুগণ, অনুরোধ করে বলি, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে আমাদেরকে কবরে চলে যাওয়া লাগবে। আমরা মনে করি মারা যাওয়ার পরে সব শেষ। না না, মারা যাওয়ার পরে সব শেষ নাই। সবচাইতে ভয়ঙ্কর একটা জায়গা, যে জায়গার নাম হলো পুলসিরাত। নাম কি? নাম হলো পুলসিরাত। এই পুলসিরাত, সিরাত মানে হলো রাস্তা। এমন একটা রাস্তা হবে, ওই রাস্তাটা কিসের উপরে হবে জানেননি? জীবনে পানির উপরে ব্রিজ দেখেছেন, পানির উপরে সাক্ষ্য দেখেছেন, পানির উপরে কালভার্ট দেখেছেন, পদ্মা সেতু হয়েছে, পদ্মা নদীর উপরে নির্মাণ হয়েছে, যমুনা সেতু দেখেছেন, যমুনা নদীর এটা নির্মাণ হয়েছে, মেঘনা নদী দেখেছেন, মেঘনা ব্রিজ দেখেছেন, মেঘনা নদীর উপরে এটা নির্মাণ হয়েছে। কিন্তু পুলসিরাতটা কোনো পানির উপরে নির্মাণ হবে না, পুলসিরাতটা নির্মাণ হবে আগুনের উপরে। এ বাবা, দুনিয়ার আগুন ধরে, এই আগুন হবে জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন। দুনিয়ার ব্রিজ তো 16 ফিট, 18 ফিট, 22 ফিট, 24 ফিট, কিন্তু জাহান্নামের উপর যে পুলসিরাতটা হবে, এটা চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাম হবে, এত বিশাল করে একটা পুল হবে, 1500 বছরের রাস্তা হবে। হ্যাঁ বন্ধুগণ, 15,000 বছরের রাস্তা
রাস্তা হবে, বিশাল করে একটা রাস্তা হবে, যে রাস্তাটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো, নিচে থাকবে জাহান্নাম, দুনিয়ার আগুনের রং হলো লাল, আর জাহান্নামের আগুনের রং হবে কালো। আল্লাহ বলেন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গল্প করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব তিনি কথা বলছেন। ওই মুহূর্তে বিকট একটা আওয়াজ শোনা গেল। সাহাবায়ে কেরামরা কি করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, ও মায়ার নবী, দয়ার নবী, আমরা ওয়াজ শুনতেছি, শান্ত পরিবেশে ওয়াজ শুনতেছি, এমন বড় আওয়াজ তো কোনদিন আমাদের কানে লাগে নাই। নীরব স্তব্ধ জায়গায় এত বড় আওয়াজটা কোথায় থেকে শোনা গেল? আপনারা জবান খুলে বলুন, আমার নবী জানার ক্ষমতা আছে না? ইন্নাল্লাহা যাওয়াজাল আরদু ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীটাকে আমার আল্লাহ এমন ছোট করে দিয়েছেন, আমি সব কিছু জায়গায় বসে থাকার ক্ষমতা আছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, এত বড় একটা আওয়াজ তোমরা শুনেছো, শুনে নাও। আজ থেকে প্রায় 70,000 বছর আগে, আজ থেকে প্রায় 70,000 বছর আগে দুনিয়াটা যত বড়, একটা 70 গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখে ছেড়েছিল। এই পাথরটা জাহান্নামের নিচে পড়েছে, 70,000 বছর লেগেছে। এত কঠিন গভীরতা, জাহান্নামের আগুন, অন্ধকার, এই জাহান্নামের তলদেশে কে বাস করবে জানেননি? বাস করবে মুনাফিকরা। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কোরআন বলেন, ওই জাহান্নামের তলদেশে কে বাস করবে? একমাত্র মুনাফিকরা। জাহান্নামের পোষ যেই তলদেশে গিয়ে পড়বে, ওই জাহান্নামের পোষের মধ্যে নিক্ষিপ্ত হবে মুনাফিকরা। এখন প্রশ্ন করবেন, হুজুর মুনাফিক অর্থ কি? আমি ফাঁক থেকে নুন ফাঁক অফ, নুন ফাঁক অফ জিতে সহি। বন্ধুগণ, ওই মুনাফিকের অর্থ নিফাক মানে হলো কপটতা, মুনাফিক মানে হলো দ্বিমুখী নীতি অবলম্বনকারী। মুনাফিক যারা এখানে এক কথা ওখানে আরেক কথা বলে, মুনাফিকরা আলামত হলো 3টি। 1 নম্বর, সে কথা বললে মিথ্যা বলবে। 2 নম্বর, ইদা ওয়াদা আখলাফা, সে ওয়াদা করলে খেলাফ করবে। 3 নম্বর, ইদা তুমিনা খাওয়ান, সে যখন আমানত রাখবে তার কাছে আমানত রাখা হবে, আমানতের খেয়ানত করবে। আরেকটা হাদিসের মধ্যে সেদিন পড়েছি, গানগুন পাওয়ার বলে শোনাই, সারা জীবন বললাম মুনাফিকের আলামত আয়াতুল মুনাফিকের সালাসা, মুনাফিকের আলামত হলো 3টি। আর এখন শুনতেছি মুনাফিকের আলামত একটা হাদিসে পাইলাম 4টি। কয়টি? 4টি। 1 নম্বর, কথা বললে মিথ্যা বলে। 2 নম্বর, ওয়াদা করলে খারাপ করে। 3 নম্বর, আমার রাখতে খেয়াল করে। আর 4 নম্বর হলো নামাজ কালাম পড়ার
সময় মনে একটা বাপ বলে মনে হয়েছিল তার নামাজের বাপের সাহাবায়ে কেরাম ফেল। শুধুমাত্র তাই নয়, নামাজ পড়ে তো কোনো অসুবিধা নাই, আল্লাহ জন্য পড়ে। আবার তোমাদের যখন হাইটা হাইটাকে আমি নামাজি, আমি মুসল্লি, হ্যাঁ আমি মুসল্লি, আমি নামাজি, অহংকার কর, আমি নামাজ পড়ি, রোজা রাখি, কি করো, আমি মুসল্লি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, জামাত দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন নামাজ পড়লেও মানুষ দুজকের মধ্যে যাবে কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজ পড়ে থাকে আমি নামাজি, আমি মুসল্লি, ধর্ম হাসর হবে আইতাছি। বলছিলামটা হবে জাহান্নামের উপরে চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। আল্লাহ বলতেন পার হও, সবাই ওই প্রিন্সেসের গোড়ায় চলে যাবে। হিন্দুরাও সেখানে যাবে, খ্রিস্টানরাও সেখানে যাবে, ইহুদিরাও সেখানে যাবে, মুসলমানরাও সেখানে যাবে। সেই জায়গায় যাওয়ার পর প্রথম একটা সুইচ গেট আছে, সুবহানাল্লাহ।